গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ। এদিকে দ্বিতীয় ধাপে ৩ ইসরায়েলি বন্দী মুক্ত বিনিময়ে ছাড়া পাচ্ছে ১১০ ফিলিস্তিনি। আরও থাকছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়া করার আদেশ ট্রাম্পের। সামরিক প্রদান নিহত নিশ্চিত করল ফিলিস্তিন। আরও থাকছে কানাডা মেক্সিকোকে দেওয়া হুমকি বাস্তবায়ন করছেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব সামরিক শক্তিতে মিয়ানমার ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ইউসিফের সাথে দেখা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি টিভি চ্যানেল পাথিন উচ্চপদস্থ ইহুদিবাদী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতরাতে ট্রাম্পের প্রতিনিধি স্টেভ ইউফের সঙ্গে দেখা করেছেন। ২.৫ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে উভয় পক্ষ গাজা উপত্যকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। আল আলম টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে পাস্টুডে আরও জানায়, ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছে যে গাজা উপত্যকার নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টা নিয়ে আমেরিকা গুরুত্বপূর্ণ সহকারে ভাবছে। তারা জোর দিয়ে বলেছেন, বৈঠকে উত্থাপিত বিষয়গুলো কেবলই ফাঁকা বলি নয়। এ বিষয়টি নিয়ে নেতানিয়াহু আগামী রোববার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবে বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন এবং বৃহস্পতিবার ইসরায়েলে ফিরে যাবেন। এ কারণে নেতানিয়াহু আগামী সপ্তাহে তার জিজ্ঞাসাবাদমূলক সকল অধিবেশন বাতিল করার অনুরোধ করেছেন। ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল অফিসারও তার এই অনুরোধে সম্মতি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু এরই মধ্যে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করার আমন্ত্রণ পেয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই বিদেশি কোনো কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে ৩ ইসরায়েলি বন্দী মুক্তি বিনিময়ে ছাড়া পাচ্ছে ১১০ ফিলিস্তিনি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আবারও ৩ পরবন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি জিহাদ। এর বিনিময়ে আজই ৩০টি শিশু সহ ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে প্রথমে ২০ বছর বয়সী ইসরায়েলি সেনা আগামবারকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। পরে খান ইউনুস শহীদ ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় ২৯ বছর বয়সী আবিল ইয়েত ও ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে। যুদ্ধবিরতির শর্ত না থাকলেও খান ইউনুস থেকে আজ আরও ৫ স্থায়ী বন্দীকে মুক্তি দেয় হামাস। পরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়, বরং হামাসের একক সিদ্ধান্তেই ছাড়া হয়েছে। ফিলিস্তিনি বিজনেস ক্লাব গ্রুপের মতে আজ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাদের ছাড়া হবে। ইতিমধ্যে চুক্তির আওতায় ২ ধাপে ইসরায়েলি কারাগার থেকে ২৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে ৭ জন নারীকে মুক্তি দিয়েছে হামাস। আগামী শনিবার চতুর্থ ধাপে বন্দী বিনিময় হবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আল আকসা তুফান অভিযান পরিচালনা করে হামাস। এতে প্রায় ১,২০০ জন নিহত হয়। ইসরায়েল থেকে ২৫১ জনকে আটক করে হামাসের জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় ৪৭,৩১০ জনের বেশি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশ ছাড়া করার আদেশ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশ ছাড়া করা হবে। গত বছর গাজায় গণহত্যার পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনে তীব্র হয়। অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলেছেন, হামাস সমর্থকদের ভিসা বাতিল করা হবে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশ ছাড়া করা সাংবিধানিকভাবে ভুল হতে পারে। মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও একই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সামরিক প্রদান নিহত নিশ্চিত করল ফিলিস্তিন।
ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত বছর জুলাইয়ে ইসরায়েলি হামলায় নিহত হন মোহাম্মদ দেইফ। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তথ্য জানায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তখন হামাস বিষয়টি নিশ্চিত করেনি। দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ার পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ার গত বছর ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রধানমন্ত্রী দেইফ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 2024 সালের আগস্টে ইসরায়েলের কর্মকর্তারা দাবি করেছিলেন তাদের সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসিরিতে 13 জুলাই একটি বিমান হামলায় দেইফকে হত্যা করেছে, কিন্তু হামাস সেই সময় এই খবর স্বীকার করে। তখন হামাস বলেছিল দেইফকে লক্ষ্য করে ইসরায়েলের অপারেশন ভুল ছিল। গত বছরের মার্চে জওয়ান ইশার মৃত্যুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি হামাসের সামরিক শাখায় ডেপুটি কমান্ডার ছিলেন এবং ইসরায়েলের স্টেপ ওয়ান্টে ব্যক্তিদের তালিকায় ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন তাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল। ইসার বিরুদ্ধে 7 অক্টোবর হামলায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামলায় পরিকল্পনাকারীদের মধ্যে দেইফ অন্যতম ছিলেন। সেই হামলায় 1200 জন নিহত এবং 251 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়। কানাডা মেক্সিকোকে দেওয়া হুমকি বাস্তবায়ন করছে ট্রাম্প। নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোকে যে হুঁশিয়ারি দিয়েছে তা বাস্তবায়ন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপ হবে। শুক্রবার বিবিসি অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, প্রতিবেশী এই দুই দেশ থেকে আসা বহু সংখ্যক নথিবিহীন অভিবাসী বাণিজ্যিক প্রতারণা এবং স্ট্রাফেলডিক মাদক পাচারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। এছাড়া চীনা পণ্যের উপর আবারও 10% শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে বিস্তারিত তিনি কিছু বলেনি। ট্রাম্প বলেছেন, চীনকে নিয়েও আমি কিছু ভাবছি, কারণ তারা আমাদের দেশে ফ্যান্টালিন পাচার করে আর এই কারণে হাজার হাজার মৃত্যুর জন্য দায়ী তারা। গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন তিনি শপথ নেওয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। ট্রাম্প গত বছর নভেম্বর তার মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে লিখেছেন, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে, বিশেষ করে ফ্যান্টানিল মাদক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অধিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথের পরই একাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেছেন। সেই দিন মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের জন্য নির্বাহী আদেশে সই করেননি। তবে সর্বশেষ ট্রাম্প জানিয়ে দিলেন, 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো কানাডার উপর 25% শুল্ক আরোপ হচ্ছে।